আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 11। এই পার্টে দেখাবো আছে ইনসার্টের ভিতরে আসার পর আছে শেপের কাজ। অর্থাৎ শেপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের আঁকাআঁকি কাজ করতে পারি, অর্থাৎ ড্রয়িং এর কাজ করার জন্য আমরা শেপ ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা অনেকগুলো শেপ দেখতে পারতেছি। শেপের নামও দেওয়া আছে, লাইন শেপ, তারপর বেসিক শেপ, ব্লক শেপ, অ্যারো, তারপরে ফ্লো চার্ট শেপ, কলার্ড, অর্থাৎ বিভিন্ন স্টার, ব্যানার, এগুলো আছে। বিভিন্ন ধরনের শেপ আছে। এই শেপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের আঁকাআঁকি করতে পারি। যেমন আছে আমরা পতাকা আঁকতে পারি, তারপর আছে বিভিন্ন ধরনের যে শেপগুলো প্রয়োজন আমাদের, সেই শেপগুলো এখান থেকে আমরা এঁকে নিতে পারি। এইভাবে আমরা দেখুন, এইভাবে আমরা পতাকা যদি আঁকতে চাই, এভাবে আমরা পতাকা আঁকতে পারবো সহজেই। এরপরে আছে আমরা এখানে কালার দিয়ে দেব। কালার দেওয়ার জন্য আছে শেপ ফিল থেকে কালার দিতে হয়, লাল কালার দিলাম। এবং এই যে বাইরে দিয়ে একটা আউটলাইন কালার দেখতে পাচ্ছি, আউটলাইন কালারটা আমি উঠিয়ে দিলাম। তারপরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাও আমরা কালার দিয়ে দিতে পারি। এইভাবে আছে কালার দিয়ে, লাঠির একটা কালার দিয়ে দিই, চিকন করে দিই, লাঠির একটা কালার দিয়ে দিই। এই জায়গা থেকে এই কালারটা দিয়ে দিলাম। এটার আউটলাইন রয়েছে, আউটলাইন, নো আউটলাইন। এভাবে আছে আমরা আঁকতে পারি শেপ দিয়ে। এরপরে আছে শেপের আরো কিছু কাজ দেখায়। এখান থেকে যদি আমরা এই শেপটা নিই, দেখুন এই যে শেপ নেয়ার পরে এই মাঝখানে আমরা একটা হলুদ চিহ্ন দেখতে পাচ্ছি। এখন এই অর্থাৎ এটা একটা ইমোজি বা আছে শেপ, শেপ দ্বারা কি একটা মানুষ দেখা যাচ্ছে, খুশি দেখা যাচ্ছে। যখন আছে এটা উল্টাই দেব, তার বিপরীত হয়ে যাবে। এভাবে আমরা শেপের পরিবর্তন করে দিতে পারি। এই জায়গা থেকে কালার সেট করতে পারবি। তারপরে এই জায়গা থেকে বিভিন্ন স্টাইল আছে, এইগুলো আমরা শেপে ব্যবহার করতে পারি। তারপর এখান থেকে এভাবে ঘোরাতে পারি, আবার এইগুলো দিয়ে ছোট বড় করতে পারি। এইভাবে শেপের বিভিন্ন স্টাইল করতে পারি আমরা। ইনসার্ট থেকে আর একটা শেপ নিয়ে আসি। ধরুন এইভাবে আছে, এসব চিহ্ন আমরা দিচ্ছি, এরকম চিহ্ন দিতে পারি। তারপরে আছে আবার ইনসার্টে গেলাম, আরো শেপ আনি। এখান থেকে যদি চারদিকে দেখানোর প্রয়োজন হয়, তাহলে এরকম শেপ দিতে পারি। এবং শেপের এই জায়গা হলুদ চিহ্ন দেখতে পাচ্ছি, এইগুলো দিয়ে আমরা এইভাবে অর্থাৎ বিভিন্ন স্টাইলটা পরিবর্তন করে দিতে পারি শেপের। দেখুন, অর্থাৎ আমাদের যে রকম প্রয়োজন আমরা সেইভাবে এই জায়গা থেকে করে নিতে পারবো শেপের। এখন আমরা শেপ নেওয়ার পরে আছে, আমরা যখন শেপের পরে ক্লিক করব, তখন আছে আমাদের একটা ফরম্যাট অপশন আসছে নতুন। এই জায়গা থেকে আমরা আছে অটোতে, অর্থাৎ ইনসার্ট থেকে না নিয়ে আমরা এখান থেকে আমরা আছে শেপ নিতে পারবো। এই শেপগুলো নিয়ে আমরা ব্যবহার করতে পারবো জায়গা থেকে। যদি আমরা এইগুলো নিতে চাই, এখান থেকে এইভাবে নিতে, অর্থাৎ এর ভিতরে টেক্সট ও লিখতে পারবো। ফরম্যাট, ড্র বক্স, আচ্ছা, এরপরে ইনসার্ট শেপ। এখান থেকে আমরা এরকম, অর্থাৎ কেউ কিছু বলতেছে, কথা বলতেছে, তখন আমরা এই যে এই শেপ দ্বারা আছে এর ভিতরে লিখে দিতে পারি, অর্থাৎ কলার চিহ্ন বলে যাকে। এইখান থেকে হলুদ চিহ্ন দেখতে পাচ্ছি, এটারে আমরা টাইনে এইভাবেও দিতে পারি। এর ভিতরে আমরা লিখতেও পারবো। লেখার জন্য আছে আমরা, অর্থাৎ এই জায়গা থেকে টেক্সট ডিরেকশন থেকে আমরা বিভিন্ন ভাবে ডিরেকশন করে দিতে পারি। ধরুন এটার ভিতরে আমরা লিখবো, লেখার জন্য ফরম্যাট থেকে দেখুন অ্যাড টেক্সট অপশন আসছে। এরপরে ক্লিক করলে আমরা এই যে এর ভিতরে লিখতে পারতেছি। অর্থাৎ এই জায়গা ফরম্যাটের ভিতরে আছে, টেক্সটের ভিতরে আসছে, বিভিন্ন শেপের নিলে বিভিন্ন রকমের আসতেছে। তারপরে এটা আসছে শেপের স্টাইল পরিবর্তন করতে পারতেছি এই যে এগুলো দিয়ে। এরপর আছে শেপ ফিল। শেপ ফিল তো দেখাইছি আগে। এখান থেকে শেপের বিভিন্ন কালার দিতে পারবো।
নো ফিল দিলে আসছে কোনো কালার থাকবে না। তারপরে আসছে মোর কালার থেকে আরো কালার, তারপরে আছে পিকচারও অ্যাড করতে পারবো আমরা এখান থেকে। পিকচার দিয়ে এই যে এর ভিতরে পিকচার অ্যাড করে দিলাম শেপের ভিতরে। এটা নিলাম, নেওয়ার পর ফরম্যাট। এরপর আছে শেপে ফিলের আছে গার্ডিয়ান আছে, গার্ডিয়ান থেকে আমরা এইভাবে কালার দিতে পারবো। গার্ডিয়ান থেকে এই জায়গা মোর গার্ডিয়ানে গেলে আছে আমরা এই জায়গা গার্ডিয়ান পাবো, টেক্সচার পাবো, প্যাটার্ন পাবো, পিকচার। পিকচার থেকে এই যে সিলেক্ট পিকচার করতে প্যাটার্ন নিলে কেমন দেখা যায়। প্যাটার্নের আবার দুটো কালার আছে এই জায়গা থেকে, একটা লাল কালার নিলাম আর একটা ধরেন হচ্ছে সবুজ কালার নিলাম। এই যে প্যাটার্নে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এখান থেকে যে প্যাটার্নটা আমাদের প্রয়োজন সেটা সিলেক্ট করে ওকে করলে এই জায়গা প্যাটার্নটা চলে আসবে। গার্ডিয়ান, মোর গার্ডিয়ান দিলাম। টেক্সচার ব্যবহার করলে এই যে এই জায়গা অনেকগুলো টেক্সচার আছে, এই টেক্সচার গুলো আমরা ব্যবহার করতে পারবো। এই যে টেক্সচার, তারপরে আছে প্যাটার্ন তো এই যে গার্ডিয়ান থেকে মোর গার্ডিয়ানে যাইও পাইছি, টেক্সচারও পাইছি, আবার এ জায়গাও আছে। এরপরে আছে আউটলাইন, অর্থাৎ শেপের যে আউটলাইন আছে, নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না। এই জায়গা মোর আউটলাইন কালার দিলে এরকম মোর আউটলাইন কালার আসবে, আরো অনেক কালার পাবো আমরা। তারপরে হোয়াইট, এখান থেকে মোটা চিকন করতে পারবো আমরা আউটলাইনটা। তারপরে আছে আউটলাইনে কি আছে ড্যাশ, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে দিতে পারবো এরকম আউটলাইনে। তারপরে এখান থেকে আছে আর ওটা শো করছে না প্যাটার্ন, যদি আউটলাইনেও প্যাটার্ন ব্যবহার করতে পারবো, করতে চাই তাও করতে পারবো এটা আমরা। এখান থেকে ধরুন এইটা নেব, তাহলে এই যে অর্থাৎ এইটা আমাদের শেপটা ছোট এই জন্য হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু বড় করলে ঠিকই আমরা দেখতে পারবো যে আউটলাইন দিয়ে একটা প্যাটার্ন ব্যবহার করেছি। এরপরে আসি আমরা আছে চেঞ্জ শেপ, ধরেন এই শেপটা আমার প্রয়োজন না বা ভালো লাগতেছে না, তখন আমরা এই জায়গা থেকে এসে আমরা যে শেপটা প্রয়োজন সেটা দিয়ে আমরা নিতে পারবো, এই যে চেঞ্জ করে নিতে পারবো শেপটা। এখান থেকে তারপর আউটলাইনে গেলাম, আউটলাইন থেকে আছে প্যাটার্ন থেকে আমরা আচ্ছা প্যাটার্ন ব্যবহার করব না, প্যাটার্ন না ব্যবহার করে আমরা সিম্পল। এরপরে আছে শ্যাডো নিলে আছে শ্যাডোর ইফেক্টও আছে এই চারদিকে দেওয়ার জন্য, এখান থেকে আমরা শ্যাডো নিতে পারি। শ্যাডো নিলে কি হচ্ছে ছায়ার মতো পড়তেছে, দেখতে পাচ্ছি এই যে ছায়ার মতো পড়ছে, এই ছায়াটা আমরা বাড়ানো কমানোর জন্য এই জায়গা থেকে ইফেক্ট অর্থাৎ এই যে এইগুলো চারদিকে আরো চিহ্ন আছে, এটা দিয়ে আমরা কমাতে বাড়াতে পারি শ্যাডোটা। তারপরে আছে 3D নিলে হচ্ছে শ্যাডো থাকবে না, 3D এটা 3D এর আছে আমাদের চারটে অপশন আছে চারদিকে, অর্থাৎ 3Dটাকে ঘোরানোর জন্য এইভাবে আমরা ঘোরাতে পারি 3D আকারে। তারপর যদি এদিক প্রয়োজন হয় তাহলে এইভাবে ঘোরাতে পারবো, এদিক প্রয়োজন হলে এদিকে ঘোরাতে পারবো। 3D এর ভিতরে এসে আছে কালার আছে, 3D এর কালারও ব্যবহার করতে পারবো এখান থেকে। আচ্ছা শ্যাডোর ভিতরে দেখে না, শ্যাডোরও কালার আছে, শ্যাডো ব্যবহার করলে এই যে শ্যাডোর কালারও ব্যবহার করতে পারবো। 3D এর ভিতরে আছে কালার আছে, তারপর আছে ডিপ দেওয়া আছে, তারপরে আছে এই জায়গা থেকে অনেকগুলো অপশন আছে, যে অপশন গুলো প্রয়োজন সেইগুলো আমরা এই জায়গা থেকে নিতে পারবো। এখান থেকে লাইটিং দিয়ে দিলাম একটা, তারপরে আছে সারফেস, দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে এটা, এইভাবে আছে আমরা 3D ব্যবহার করতে পারি। এরপর আছে পজিশন, পিকচারে আমরা পজিশন পাইছিলাম এরকম হচ্ছে 9টা পজিশন, বিভিন্ন জায়গায় আমরা পজিশন আকারে রাখতে পারবো।
এগুলো সরাই রাখি। তারপরে হচ্ছে ধরুন এই জায়গা তলে একটা রয়েছে, তাহলে সেন্ড টু ব্যাকওয়ার্ড যদি দেয়া হয় তাহলে এই যে উপরে চলে আসছে। সেন্ড টু ফ্রন্ট দিয়ে দিলি তলে চলে গেল। এরপরে টেক্সট ওয়ার্পিং, এটাও আমরা ইস্যু পাইছিলাম, অর্থাৎ পিকচারের ভিতরে পাইছিলাম। যখন কোনো টেক্সট লেখা হয় এই যে এইভাবে চলে যাবে। বিহাইন্ড টেক্সট দিলে হচ্ছে উপর দিয়ে, ইন ফ্রন্ট টেক্সট দিলে তল দিয়ে যাবে এগুলো, আর এটা উপরে থাকবে। তারপরে হচ্ছে পাইছিলাম হচ্ছে অ্যালাইন, অ্যালাইনও আগে পিকচারে পাইছি। এরপর হচ্ছে আমাদের গ্রুপ অপশন। এখন দেখুন এই জায়গায় আগের বারেও পাইছিলাম, কিন্তু তখন আমি গ্রুপ অপশনে কাজটা দেখাইনি। গ্রুপ করার জন্য হচ্ছে দুটো তিনটে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। ধরুন আমরা এই যে পতাকাটা আঁকিছি, পতাকা তো তিনটা স্যাম্পল নিয়ে আঁকিছি আমরা। এখন তিনটারে এক করার জন্য করে আছে গ্রুপ করলে আমরা, তাহলে সরালে আছে। এখন যদি আমি সরাই এই যে শুধুমাত্র এইটা চলে আসতেছে ধরে। এখন আমরা শিফট ধরে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম এবং গ্রুপ অপশন এটা চালু হয়ে গেছে। এখন আমরা এটা গ্রুপ করে দিলাম। এখন আমরা যদি এইটা ধরে সরাই তাহলে পুরোটা ধরে সরবে। এই যে গ্রুপের কাজ হচ্ছে একটা। তারপরে হচ্ছে আমাদের এরপরে ক্লিক করলাম রোটেট। রোটেট অপশনে আমরা ওইটা দেখতে, অর্থাৎ পিকচার থেকে দেখিয়েছিলাম। এরপরে আছে সাইজ, এর ভিতরে আছে হাইট ওয়াইড দেখিয়েছিলাম। এইভাবে হাইট ওয়াইড বাড়ানো কমাতে পারবো। অর্থাৎ এই ছিল হচ্ছে শেপের কাজ। আগামী পর্ব দেখাবো হচ্ছে স্মার্ট আর্ট বা চার্ট, এইগুলোর কাজ দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।